আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কখনো কি এমন হয়েছে আপনি কাউকে ভুলে যেতে চেয়েছেন, কিন্তু যতই ভুলতে চান ততই সেই মানুষটার কথা মনে পড়ছে? রাতের নীরবতায়, নামাজের সেজদায়, হঠাৎ কোনো গান শুনে কিংবা কোনো ছোট্ট স্মৃতিতে বারবার শুধু সেই একজন মানুষ। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু মনের খেলা, নাকি ইসলামের দৃষ্টিতে এর পেছনে আছে কোনো গভীর রহস্য? আল্লাহ কি কোনো ইশারা দিচ্ছেন, নাকি এটা আপনার হৃদয়ের পরীক্ষা? আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামে বলা সেই 6টি রহস্য, যার কারণে একজন মানুষকে বারবার মনে পড়ে। আর বিশ্বাস করুন, শেষের রহস্যটি শুনলে হয়তো আপনার চোখে পানি চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই হৃদয়সমূহ আল্লাহর শ্রণেই প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ 28 নম্বর। তাহলে কেন কিছু মানুষ আমাদের হৃদয়কে এত অস্থির করে তোলে? কেন কিছু সম্পর্ক ভেঙে গেলেও মন ছাড়তে পারে না? আজ আমরা কোরআন, হাদিস এবং ইসলামিক ব্যাখ্যার আলোকে এমন কিছু সত্য জানব, যা হয়তো আপনার জীবনের অনেক অজানা প্রশ্নের উত্তর হয়ে যাবে। আর ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা টার্গেট চাই। এই ভিডিওতে আমরা 10,000 লাইক পূর্ণ করতে চাই ইনশাআল্লাহ। তাই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই একটা লাইক করে দিন এবং কমেন্টে লিখুন, আল্লাহ আমার হৃদয়কে শান্তি দিন। চলুন শুরু করা যাক আজকের হৃদয় কাঁপানো আলোচনা। প্রথম রহস্য, আল্লাহ হয়তো আপনার হৃদয়কে কোনো শিক্ষার জন্য প্রস্তুত করছেন। প্রিয় দর্শক, সব মানুষ আমাদের জীবনে স্থায়ী হয়ে আসে না। কেউ আসে সুখ নিয়ে, কেউ আসে কষ্ট নিয়ে, আর কেউ আসে শুধুই একটা শিক্ষা হয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে, অনেক সময় তাকেই আপনি সবচেয়ে বেশি মনে করেন। ইসলামে বলা হয়েছে, মানুষের হৃদয় আল্লাহর হাতের মাঝেই রয়েছে। তিনি যেভাবে চান সেভাবেই হৃদয়কে ঘুরিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই দোয়া করতেন, হে হৃদয়সমূহ পরিবর্তনকারী আল্লাহ, আমার হৃদয়কে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। তিরমিজি। কখনো কখনো আল্লাহ এমন একজন মানুষকে আপনার জীবনে পাঠান, যার মাধ্যমে আপনি নিজের দুর্বলতা বুঝতে পারেন। হয়তো আপনি মানুষকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু আল্লাহ চেয়েছেন আপনি তার দিকে ফিরে আসুন। তাই সেই মানুষটার স্মৃতি বারবার আপনার হৃদয়ে ফিরে আসে, যেন আপনি উপলব্ধি করেন স্থায়ী ভালোবাসা শুধু আল্লাহর সাথেই। ভাবুন তো, যদি সেই মানুষটা আপনার জীবনে না আসতো, তাহলে হয়তো আপনি এত গভীরভাবে দোয়া করা শিখতেন না, এত কান্না করে তাহাজ্জুদ পড়তেন না, কিংবা আল্লাহর কাছে এতটা ভেঙে পড়তেন না। অনেক সময় আমরা যাকে ভালোবাসা ভাবি, সেটাকেই বানিয়ে দেন আমাদের হেদায়েতের কারণ দুনিয়ার মানুষ কষ্ট দিতে পারে, ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে দেন না। তাই বারবার কাউকে মনে পড়া মানেই এই নয় যে সে আপনার জন্যই তৈরি। কখনো কখনো এটা আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা, যাতে আপনার হৃদয় মানুষ থেকে সরে আল্লাহর দিকে ফিরে আসে। দ্বিতীয় রহস্য, কিছু সম্পর্ক হৃদয়ের পরীক্ষাও হতে পারে। প্রিয় দর্শক, সবচেয়ে কঠিন পরীক্ষা কোনটা জানেন? যখন আপনি কাউকে ভুলে যেতে চান, কিন্তু হৃদয় কিছুতেই মানতে চায় না। বাইরে থেকে আপনি স্বাভাবিক থাকেন, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন ভাঙতে থাকেন। আর ইসলামে এটাকেও একটি পরীক্ষা হিসেবে দেখা হয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি এবং জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। সূরা আল বাকারা 155। এই পরীক্ষাগুলো শুধু অর্থ বা রোগ দিয়ে হয় না, অনেক সময় মানুষের মাধ্যমেও হয়। কিছু মানুষকে আল্লাহ আমাদের জীবনে পাঠান শুধু এটা দেখার জন্য আমরা কি আল্লাহর চেয়ে কোনো মানুষকে বেশি গুরুত্ব দিচ্ছি কিনা। হয়তো আপনি সেই মানুষটার জন্য এত বেশি কেঁদেছেন, এত বেশি ভেবেছেন, যে ধীরে ধীরে আপনার নিজের শান্তিটাই হারিয়ে গেছে। নামাজে মন বসছে না, দোয়ায় মনোযোগ নেই, শুধু সেই একজন মানুষটার কথাই মনে পড়ছে। কিন্তু মনে রাখবেন, যে ভালোবাসা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, সেটা কখনো পূর্ণ শান্তি দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কিছুকে আল্লাহর জন্য ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। মুসনাদে আহমদ। হয়তো আল্লাহ দেখছেন আপনি কি তার উপর ভরসা করবেন, নাকি একটি মানুষের স্মৃতির মাঝেই হারিয়ে যাবেন। আর এই কারণেই সেই মানুষটার কথা বারবার মনে পড়ে,
কারণ আপনার হৃদয় এখন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, যদি আপনি ধৈর্য ধরেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে একদিন এই কষ্টই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে, ইনশাআল্লাহ। তৃতীয় রহস্য হয়তো সেই মানুষটার জন্য আপনার হৃদয়ে এখনও অসমাপ্ত অনুভূতি রয়ে গেছে। প্রিয় দর্শক, মানুষকে ভুলে যাওয়া সবসময় সহজ হয় না, বিশেষ করে সেই মানুষটা যদি আপনার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর অংশ হয়ে থাকে। কিছু সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু অনুভূতিগুলো শেষ হয় না, আর তখনই মাঝরাতে হঠাৎ তার কথা মনে পড়ে, পুরনো কথাগুলো মনে পড়ে, এমনকি ছোট ছোট স্মৃতিও হৃদয়কে কাঁদিয়ে তোলে। ইসলামে হৃদয়ের অনুভূতিকে অস্বীকার করা হয় না, কারণ আল্লাহ মানুষকে হৃদয় দিয়েছেন ভালোবাসার জন্য, অনুভব করার জন্য। কিন্তু সমস্যা তখনই হয় যখন সেই অনুভূতি আমাদের কষ্টের বন্দী বানিয়ে ফেলে। কখনো কখনো আপনি কাউকে ভুলতে পারছেন না, কারণ আপনার হৃদয় এখনও তার কাছ থেকে কিছু উত্তর খুঁজছে। হয়তো আপনি জানতে চেয়েছিলেন কেন সে বদলে গেল, কেন সে দূরে চলে গেল, কেন এত ভালোবাসার পরও সম্পর্কটা টিকল না। এই না পাওয়া উত্তরগুলোই অনেক সময় হৃদয়কে শান্ত হতে দেয় না। তাই মানুষটা চলে গেলেও তার স্মৃতি থেকে যায়। কিন্তু প্রিয় দর্শক, মনে রাখবেন, সব প্রশ্নের উত্তর দুনিয়াতে পাওয়া যায় না। কিছু উত্তর শুধু আল্লাহর কাছেই থাকে। আর সব অসমাপ্ত গল্পের শেষ একসাথে হওয়া নয়, কিছু গল্প শেষ হয় মানুষকে আরও শক্তিশালী করার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা 216। হয়তো আপনি আজ যাকে হারিয়ে কাঁদছেন, আল্লাহ জানেন সে আপনার জন্য কল্যাণকর ছিল না, তাই তিনি তাকে দূরে সরিয়ে দিয়েছেন, কিন্তু স্মৃতিগুলো রেখে দিয়েছেন, যাতে আপনি ধীরে ধীরে শিখতে পারেন মানুষ নয়, আসল ভরসা শুধু আল্লাহ। আর এ কারণেই সেই মানুষটার কথা এখনও বারবার আপনার মনে পড়ে। চতুর্থ রহস্য, কখনো কখনো শয়তান পুরনো স্মৃতি দিয়ে হৃদয়কে দুর্বল করতে চায়। প্রিয় দর্শক, আপনি কি খেয়াল করেছেন অনেক সময় ঠিক তখনই সেই মানুষটার কথা বেশি মনে পড়ে যখন আপনি আল্লাহর দিকে ফিরে আসতে চান? নামাজে দাঁড়ালেন, হঠাৎ তার কথা মনে পড়ল। কোরআন পড়তে গেলেন, হঠাৎ পুরনো স্মৃতি চোখে ভেসে উঠল। রাতে ঘুমাতে গেলেন, আবার সেই মানুষটার মুখ, সেই কথাগুলো হৃদয়কে অস্থির করে দিল। ইসলামে শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাই তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সূরা ফাতির 6। শয়তান খুব ভালো করেই জানে মানুষের সবচেয়ে দুর্বল জায়গা হলো তার হৃদয়। তাই সে অনেক সময় পুরনো স্মৃতি, পুরনো কষ্ট আর হারিয়ে যাওয়া মানুষের অনুভূতিকে ব্যবহার করে আপনাকে ভেতর থেকে ভেঙে দিতে চায়। সে চায় আপনি অতীত নিয়েই পড়ে থাকুন, আপনি যেন সামনে এগোতে না পারেন, আপনি যেন আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলেন। আর তাই বারবার সেই মানুষটার কথা মনে পড়ে, যদিও বাস্তবে হয়তো সে অনেক আগেই আপনার জীবন থেকে চলে গেছে, কারণ শয়তান চায় না আপনি শান্তি পান। কিন্তু প্রিয় দর্শক, মনে রাখবেন, প্রতিটি কষ্টের মুহূর্তে যদি আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, যদি আল্লাহর কাছে সাহায্য চান, তাহলে এই অস্থির হৃদয়ও একদিন শান্ত হয়ে যাবে ইনশাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর শ্রবণ দ্বারা শয়তান দূরে সরে যায়। তাই যখনই সেই মানুষটার কথা মনে পড়ে, হৃদয় ভেঙে যায়, তখন মানুষের পেছনে না ছুটে আল্লাহর দিকে ফিরে যান। কারণ মানুষ হয়তো আপনাকে ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। পঞ্চম রহস্য, কিছু মানুষ আমাদের দোয়ার সাথে জড়িয়ে যায়। প্রিয় দর্শক, কিছু মানুষকে আমরা শুধু চোখ দিয়ে দেখি না, হৃদয় দিয়েও অনুভব করি। তাদের জন্য অজান্তেই দোয়া বের হয়ে আসে। তারা ভালো থাকুক, সুখে থাকুক, এই চাওয়াটা মন থেকে কখনো মুছে যায় না। আর এ কারণেই অনেক সময় সেই মানুষটার কথা বারবার মনে পড়ে, কারণ আপনার হৃদয় এখনও তার জন্য দোয়া করে, যদিও হয়তো সম্পর্কটা আর আগের মতো নেই। ইসলামে দোয়ার সম্পর্ক খুব গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার ভাইয়ের জন্য অগোচরে দোয়া করলে ফেরেশতা বলে আমিন, এবং তোমার জন্য অনুরূপ হোক। সহিহ মুসলিম। ভাবুন তো, হয়তো আপনি রাতের অন্ধকারে তার জন্য কেঁদে দোয়া করেছেন, হয়তো আল্লাহর কাছে বলেছিলেন, ইয়া আল্লাহ, তাকে ভালো রাখুন।
এই আন্তরিক অনুভূতিগুলো সহজে হৃদয় থেকে মুছে যায় না। তবে একটা বিষয় মনে রাখতে হবে, কারো জন্য দোয়া করা সুন্দর, কিন্তু নিজের হৃদয়কে কষ্টের কারাগারে বন্দি করে রাখা ঠিক নয়। আল্লাহ চান না আপনি এমন কাউকে নিয়ে সারা জীবন ভেঙে থাকুন যে হয়তো আপনার জীবনের জন্য নির্ধারিতই ছিল না। কখনো কখনো আল্লাহ কিছু মানুষকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেন, কিন্তু তাদের জন্য করা দোয়াগুলোকে কবুল করে নেন, কারণ আল্লাহ হৃদয়ের নিঃশব্দ কান্নাও শুনতে পান। তাই যদি আজও কাউকে বারবার মনে পড়ে, তাহলে তাকে নিয়ে হতাশ না হয়ে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার নসিবে রাখুন, আর যদি না হয় তাহলে আমার হৃদয়কে শান্তি দিন। বিশ্বাস করুন, যে হৃদয়ে দোয়া করতে জানে, আল্লাহ একদিন সেই হৃদয়কে প্রশান্তিও দান করেন। ষষ্ঠ এবং শেষ রহস্য, হয়তো আল্লাহ আপনাকে বোঝাতে চান মানুষের ভালোবাসা নয়, তার ভালোবাসাই সবচেয়ে স্থায়ী। প্রিয় দর্শক, এই দুনিয়ার সবচেয়ে কষ্টের অনুভূতি কি জানেন? যখন আপনি কাউকে নিজের সবটা দিয়ে ভালোবাসেন, অথচ একদিন সেই মানুষটাই বদলে যায়। যার সাথে সারা জীবনের স্বপ্ন দেখেছিলেন, সেই হয়তো আজ আপনার খোঁজও রাখে না। আর তখন হৃদয় বারবার প্রশ্ন করে, কেন আমি তাকে ভুলতে পারছি না? হয়তো এর পেছনে সবচেয়ে বড় রহস্য এটাই, আল্লাহ আপনাকে বোঝাতে চান মানুষের উপর অতিরিক্ত নির্ভরতা শেষ পর্যন্ত হৃদয় ভেঙেই দেয়। কারণ মানুষ পরিবর্তনশীল, কিন্তু আল্লাহ কখনো পরিবর্তন হন না। আল্লাহ তাআলা বলেন, আর তোমার প্রতিপালকই চিরস্থায়ী। সূরা আর-রহমান ২৭। দেখুন প্রিয় দর্শক, মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, ভুল বুঝতে পারে, এমনকি আপনার কান্নার মূল্যও নাও বুঝতে পারে, কিন্তু আল্লাহ এমন এক সত্তা যিনি রাতের অন্ধকারে আপনার নীরব কান্নাও শোনেন। হয়তো সেই মানুষটার স্মৃতি এখনও আপনার হৃদয়ে রয়ে গেছে, যাতে আপনি একদিন উপলব্ধি করতে পারেন আসল শান্তি কোনো মানুষের কাছে নয়, আল্লাহর কাছেই। কারণ মানুষকে পেলে হৃদয় কিছুদিন শান্ত হয়, কিন্তু আল্লাহকে পেলে হৃদয় চিরদিনের জন্য শান্ত হয়ে যায়। তাই আজ যদি আপনি কাউকে ভুলতে না পারেন, তাহলে নিজেকে শেষ করে দেবেন না, বরং আল্লাহর দিকে ফিরে আসুন। তাহাজ্জুদের সিজদায় নিজের কষ্টগুলো খুলে বলুন। দেখবেন, যে হৃদয় আজ ভেঙে চুরমার হয়ে আছে, আল্লাহ একদিন সেই হৃদয়কেই সবচেয়ে সুন্দরভাবে জোড়া লাগিয়ে দেবেন ইনশাল্লাহ। আর যদি ভিডিওর প্রতিটি কথা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, আল্লাহই আমার হৃদয়ের শান্তি। প্রিয় দর্শক, জীবনে কিছু মানুষ আসে খুব অল্প সময়ের জন্য, কিন্তু তারা এমন কিছু স্মৃতি রেখে যায় যা হাজার চাইলেও ভুলে থাকা যায় না। কখনো সেই স্মৃতি হাসায়, কখনো কাঁদায়, আবার কখনো গভীর রাতে নিঃশব্দে হৃদয়টাকে ভেঙে দেয়। কিন্তু আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বুঝলাম, বারবার কাউকে মনে পড়া মানেই সে আপনার নসিব, এমনটা নয়। কখনো এটা আল্লাহর পরীক্ষা, কখনো শিক্ষা, কখনো হৃদয়ের দুর্বলতা, আবার কখনো আল্লাহর দিকে ফিরে আসার একটি কারণ। তাই কোনো মানুষকে নিয়ে এতটা ভেঙে পড়বেন না যেন আল্লাহর উপর ভরসাই হারিয়ে যায়। কারণ যিনি আপনার হৃদয় সৃষ্টি করেছেন, তিনি সবচেয়ে ভালো জানেন কার মধ্যে আপনার শান্তি আছে আর কার মধ্যে নেই। মনে রাখবেন, যদি কেউ আপনার জীবন থেকে চলে যায়, তার মানে এই নয় যে আপনার জীবন শেষ। হয়তো আল্লাহ আপনার জন্য আরও সুন্দর কিছু লিখে রেখেছেন, যা আপনি এখনও কল্পনাও করতে পারেননি। তাই আজ থেকে নিজের হৃদয়কে মানুষের হাতে নয়, আল্লাহর হাতে ছেড়ে দিন। দোয়া করুন, ইস্তেগফার করুন, নামাজে মন দিন। দেখবেন ধীরে ধীরে হৃদয়ের সব অস্থিরতা কমে যাবে ইনশাআল্লাহ। আর যারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আল্লাহ তাদের প্রতিটি কষ্ট সহজ করে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামী আলোচনা আমরা নিয়মিত নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।